হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে দম এবং রাক্ষস নিয়ে কথা বলবো। সিয়াম আহমেদের ছবি রাক্ষস এবং আফরান নিশো এবং চঞ্চল চৌধুরীর ছবি দম, এই দুটো ছবি নিয়ে বেশ কিছু এক্সক্লুসিভ আপডেট রয়েছে। মনে হলো এই আপডেটগুলো অতি অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করা দরকার। তার আগে ছোট্ট অনুরোধ করব, এই রকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমে আমরা যদি দম ছবির ক্ষেত্রে আসি, দম ছবিতে আফরান নিশো রয়েছে। নিশোর যারা ভক্তরা রয়েছে তারা প্রচণ্ড ক্ষুব্ধ যে দম ছবির কেন আমরা মেটেরিয়াল পাচ্ছি না। দম ছবির এখনো পর্যন্ত একটা পোস্টারসও আমাদের সামনে আসেনি। মানে বাদবাকি ছবি, সেটা প্রিন্স হতে পারে বা রাক্ষস হতে পারে বা ঈদে যে সমস্ত ছবি আসবে, কম বেশি কিন্তু একটা পোস্টারসও তারা ড্রপ করেছে। কিন্তু এই দিকে দেখতে গেলে দম ছবি কিন্তু এখনো তাদের কোনো কন্টেন্টে আপলোড করেনি। এইটা নিয়ে মানে নিশোর ভক্তরা প্রচণ্ড ক্ষুব্ধ। তো দম ছবির মনে হলো এমন কিছু আপডেট দিই যাতে তোমাদের মনটা খুশি হয়ে যায়। সেটা হচ্ছে দম ছবির এখনো কোনো কন্টেন্ট আসছে না কেন। দমের যে আপডেটটা সেটা হচ্ছে, দেখো, নির্বাচনের কারণে এতদিন দম ছবির কিছু আসেনি। তবে দম ছবির টিম খুব তাড়াতাড়ি একটা টিজার বা ফার্স্ট লুক আপলোড করতে চলেছে। চরকি থেকে আমি একটা কনফার্মেশন পেয়েছি, চরকির একজনের সাথে আমার কথা হয়েছে। সেই জায়গা থেকে তোমাদেরকে আমি জানাচ্ছি, খুব তাড়াতাড়ি কিন্তু দম ছবির টিজার হতে পারে বা ফার্স্ট লুক হতে পারে বা কিছু একটা আপলোড হতে চলেছে। এবং তোমরা যারা ভাবছো না দম ছবি পিছিয়ে পড়ছে, একেবারে পিছবে না ভাই। কন্টেন্ট সব থেকে বড় কথা হচ্ছে, দম ছবিতে কি গল্প, দম ছবির গল্প ভীষণ স্ট্রং। দম ছবির ক্ষেত্রে যেটা সব থেকে বড় প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে নিশো চঞ্চল চৌধুরী, এই দুজনের কোলাবোরেশন। আর আমি আবার একটা কথা মেনশন করে দিতে চাই, চরকি থেকে সুরঙ্গ হয়েছে, দাগি হয়েছে, তুফান হয়েছে, তাণ্ডব, অপরদিকে আরও বেশ কিছু ছবি তারা বানিয়েছে, পেয়ারা সুবাস থেকে শুরু করে অনেক ছবি হয়েছে। কিন্তু এই ছবিটা, এই পার্টিকুলার ছবিটার দম, এটার যা বাজেট, আমি তোমাদেরকে বলছি সত্যি করে চরকি এর আগে যতগুলো প্রজেক্টের সাথে যুক্ত ছিল তার থেকে বড় বাজেটের ছবি। এবং সব থেকে এক্সাইটিং করা খবর হচ্ছে, দম ছবিতে এমন কিছু ভিজুয়াল তোমরা পেতে চলেছ যেটা কল্পনার বাইরে, এবং আমরা বাংলা ছবিতে এরকম ভিজুয়াল পাবো কখনো ভাবিনি। সুতরাং দম ছবি পিছিয়ে পড়ছে এটা একেবারে সেটা না। দম ছবির খুব তাড়াতাড়ি টিজার আপলোড হতে চলেছে, তোমরা একটু অপেক্ষা করো। আর কটা দিন একটু অপেক্ষা করো, দমের কিন্তু তোমরা টিজার দেখতে পেয়ে যাবে। এবার আসি রাক্ষসে। রাক্ষসের কি খবর? রাক্ষস কিন্তু খুব তাড়াতাড়ি র্যাপ হতে চলেছে, আর 4-5 দিনের মধ্যেই যাবতীয় যা প্যাচওয়ার্ক আছে সব কিছু নিয়ে রাক্ষস কিন্তু র্যাপ হতে চলেছে। এবং রাক্ষস ছবির ভিলেন তোমাদেরকে জানিয়েছিলাম, সিয়াম আহমেদের অপোজিটে সাতাফ ফিগারকে আমরা পেতে চলেছি। এবং এই ছবির শুটিং দেখো, বরবাদে ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে নিয়ে অনেকে ক্রিটিসাইজ করছে যে সে শাকিব খানকে নিয়ে ছবি করার পর সিয়ামকে নিয়ে করে এত বড় বড় কথা কেন বলছে। দেখো, হৃদয় কিন্তু কোনো বড় কথা বলেনি। সত্যি করেই রাক্ষস এমন একটা ছবি হতে চলেছে, অ্যাজ কনসেপ্ট, অ্যাজ কন্টেন্ট, যেটা হয়তো আমরা কেউ আশাই করছি না যে এমন কিছু একটা দেখতে পাবো। রাক্ষস ছবির খুব তাড়াতাড়ি এই ছবিটারও কিন্তু তোমরা টিজার হোক বা কোনো কন্টেন্ট হোক তোমরা পাবে। এবং রাক্ষস ছবির দেখো, বরবাদে যেটা প্লাস পয়েন্ট ছিল, বরবাদের অ্যালবামগুলো, চাঁদ মামা হতে পারে, সেটা মায়াবী গানটা হতে পারে, দ্বিধা গানটা হতে পারে, ল্যাম্বো গানটা হতে পারে, বা প্রতিটা গান এত দুর্দান্ত ছিল। রাক্ষস ছবির অ্যালবামও কিন্তু দারুণ হতে চলেছে, কারণ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা কিন্তু পুরো গুছিয়ে কাজটা করার চেষ্টা করছে, যাতে রাক্ষস ছবিটা দর্শকরা বড় স্ক্রিনে, বড় পর্দায় দেখতে গিয়ে যাতে সেই ফিলটা আসে যে এতটা সুন্দর একটা আমরা ছবি দেখছি। এবং এই ছবিরও কিন্তু প্রতিটা গান চার্টবাস্টার হতে চলেছে, এবং মেহেদী হাসান হৃদয় তার ওপর ভরসা রয়েছে। রাক্ষস ছবি এ যাবৎকালের সেরা বাংলা ছবি হতে চলেছে। কনসেপ্টের দিক থেকে, কমার্সের দিক থেকে, মানে সব কিছুর দিক থেকে একটা সেরা বাংলা ছবি কিন্তু রাক্ষস হতে চলেছে। তো এটাই ছিল দম এবং রাক্ষস ছবির আপডেট। তোমাদের কেমন লাগলো আপডেটটা কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।